রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীরা গৌরনগর এলাকায় কৈলাসহরে কুমারঘাটের জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে। শুক্রবার সকাল থেকে এই পথ অবরোধ চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া। অবরোধকারীদের অভিযোগ, গৌরনগর 2 নম্বরের ওই 3 নম্বর ওয়ার্ড এলাকায় পাকা ড্রেন না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই অনেকের বাড়িতে জল ঢুকে বন্যায় পরিণত হয়। এছাড়া ওই এলাকার একটি রাস্তার বেহাল অবস্থায় পড়ে আছে। অবরোধকারীরা জেলা শাসক গৌরনগর ব্লকের আধিকারিককে লিখিতভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। পাশাপাশি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় ওই কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহাকে লিখিতভাবে জানিয়েছেন এলাকাবাসীরা বলে জানান অবরোধকারীরা। আমরা 50 খানার উপরে চিঠি ডিএম অফিস, ডিএম স্যারের কাছে, এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে, এসডিএম স্যারের কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি। এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কু রায়, আমাদের মন্ত্রী এবং বীরজিৎ সিনহার কাছে চিঠি দিয়েছি। এবং বিধানসভায় এই কথাটা উঠেছে, আপনারা ভিডিও ফুটেজ বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায়। তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী থেকে সকল আধিকর্তা সবাই জানে এই রুটের এবং এই ড্রেনের সমস্যা। এখানে প্রায় 200 পরিবার আছে যে এই এলাকার পানীয় জল জমাটের কারণে 4 বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না। সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্ভর এই এলাকা মধ্যবিত্ত পরিবার, যারা কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানে। সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ, বাধ্য হয়ে আজকে আমরা গৌরনগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। শুক্রবার এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা গৌরনগর এলাকায় জাতীয় সড়কের ওপর কুমারঘাট ও কৈলাসহরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে। প্রশাসনের আধিকারিকেরা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।